আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত। আচ্ছা, এখন খুশু কেমনে আনবো, এটা কিন্তু জরুরি বিষয়। আমাদের মনে খুশু থাকে না, মশা কামড় দেওয়া লাগে না, মশা যদি 5 হাত দূরের থেকেও একটু আওয়াজ করে তাও কিন্তু আমরা খবর পাই যাই, বা আশেপাশে যদি মশা একটু ঘোরাফেরা করে কামড়ানো লাগে না, তার আগে আমরা খবর পেয়ে যাই সলাতের মধ্যে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সলাতে এমন খুশু ছিল যে তীর শরীরে ঢুকলে সেটা খুলে ফেলতেন সাহাবায়ে কেরাম অন্যরা এসে, কিন্তু তিনি টের পাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে তাদের সলাতের খুশুটা কেমন ছিল, আমাদের খুশু হয় না কেন? খুশু না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ আমাদের ইমানের সমস্যা, আমাদের ইমানে গন্ডগোল। ইমান আছে কিনা তারে ঠিক নেই, মানে ইমান তো সমস্যা হয় কখন থাকলে না, এখন আছে কিনা ওইটারে তো খবর নেই। 1 নম্বরে ইমানের সমস্যা। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই সহ যত মুনাফিক ছিল এরা নামাজের মধ্যে খুশু আসতো না। এরা যখন সলাতে দাঁড়াইতো ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য মুনাফিকেরা সলাত আদায় করতো। তাদের সলাতের ভিতরে মনোযোগ ছিল না, খুশু ছিল না, কারণ মুনাফিকদের কালবের ভিতরে বিশুদ্ধ ঈমান ছিল না। বিশুদ্ধ ঈমান না থাকলে সলাতে খুশু আসবে না। আমাদের আকীদার মধ্যে, আমলের মধ্যে শিরক আছে, কুফর আছে, নিফাক আছে, বেদাত আছে, এই জন্য আমাদের সলাতে খুশু আসে না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বেদাত মুক্ত, এজন্য তাদের সলাতে খুশু, এরকম খুশু আসছে। দ্বিতীয় হলো সলাতের ভিতরে আমরা শুধু উপরে সাবান দিয়ে ঘষে মাজে শরীর পরিষ্কার করি, কিন্তু ভিতরের রক্ত না পাক। সলাতের জন্য শরীর পাক শর্ত। সলাতের মধ্যে শরীর পাক হইতে হবে। শরীর পাক মানে খালি উপরে ঘষলাম ভালো করে, ভালো দামি সাবান দিয়ে, কিন্তু ভিতরে রক্ত সব অপরিষ্কার। তাহলে কাদের রক্ত অপরিষ্কার বলেন দেখি? মাশাআল্লাহ, দেখছেন যে সবাই আমার থেকে ভালো জানে। ওমর বলছে যে কুল্লুন নাস আফকাহু মিন ওমর। আরে ওমর কিসের ফকি? ওমরের মুসল্লি যারা সব ওমরের থেকে বড় ফকি। সুবহানাল্লাহ। কারণ ওমরের মুসল্লি মহিলাও কোরআনের আয়াত দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে, মাসালা বলে। সুবহানাল্লাহ। তাহলে যে আপনার হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের সম্পদ ভক্ষণ করে, চুরি করে খায়, ডাকাতি করে খায়, সন্ত্রাসী করে খায়, জুলুম করে খায়, এই লোক যত দামি সাবান দিয়ে পরিষ্কার হোক তার রক্ত পরিষ্কার হবে না, রক্ত নাপাক। তো রক্ত যদি নাপাক থাকে, এই রক্তের সাথে কালবের কানেকশন আছে, এজন্য কালবে খুশু আসবে না। এজন্য খুশু আসার শর্ত হইল কি করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে, হালাল খাইতে হবে। খুশু আসার জন্য এহসান লাগবে, এহসান। আমাদের মধ্যে এহসানের সমস্যা আছে, এহসানে বুঝি নাই এখনো ভালো করে আমরা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন এহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এটার নাম হলো এহসান। এটা আমাদের ভিতরে আসে নাই। আল্লাহ দেখতেছেন এই চিন্তাধারায় আমরা নামাজ পড়ি না। আমরা দেখবেন এই জন্য আমাদের এমন মুসল্লিও আছে, আসে সবাই শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে আসে। এরকম মুসল্লি বাংলাদেশে আছে না? কেন আসে সামনে? সে পিছনে বসলে অসুবিধাটা কোথায় বলেন দেখি? উনি আসছেন শেষে, সামনে আসার দরকারটা কি? উনি পিছনে বসলে অসুবিধা কি? 2টা অসুবিধা আছে। একটা অসুবিধা হলো যে ওনার ভিতরে কিবির আছে, অহংকার আছে। কিবির মুক্ত হয়ে নামাজ পড়তে আসা নেই, নামাজি হয়েছে কিন্তু অহংকারী, অহংকারী নামাজি। অহংকারী নামাজির অন্তরে কখনো খুশু আসবে না। আপনি এমনভাবে দাঁড়াইছেন
পাশে আরেকটা লোকের আপনার ধারে কাছে আসতে দিচ্ছেন না, ওই লোকটা যত আপনার কাছে আসতেছে আপনি দূরে যাচ্ছেন, আপনি দূরে যাচ্ছেন। এরকম মুসল্লি দেখবেন মসজিদে অভাব নেই। মানে পাশের মুসল্লি আপনার কাছে আসতে পারবে না, কারণ আপনি একটা দামি শার্ট পরছেন, দামি পাঞ্জাবি পরছেন, দামি স্প্রে মারছেন, পাশেরটা হয়তো ঘামের গন্ধ বা পুরান পাঞ্জাবি বা একটু এই লোকেরা আপনার গায়ের সাথে লাগতে দিবেন না। তাহলে আপনি নামাজি কিন্তু অহংকারী, কিবির আপনার ভিতর থেকে যায় নাই। তো অহংকার যদি না যায় আপনার অন্তরে কোনোদিন খুশু আসবে না। খুশু দূর করতে হলে অহংকার দূর করতে হবে। এই জন্যই সলাতের ভিতরে পায়ের সাথে পা কাঁধের বরাবর দাঁড়াতে বলা হয়েছে, অহংকার দূর করার জন্য। কারণ আমরা সহজে একজনের পায়ের সাথে একজনের পা লাগাই না, কিন্তু লাগাইলে দেখবেন আমাদের দেশে দড়ি চুমা দে, সালাম দে, পা লাগিয়ে গেছে। কিন্তু সলাতের ভিতরে, নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইলজাকুল কদম বিল কদম, পায়ের সাথে পা লাগাই দিতে। আমরা অনেক জায়গায় যাই, যখন সলাতে দাঁড়াই, অনেক মুসল্লি ভাই আছেন, তারা দেখা যায় এমনি সবসময় পায়ের সাথে পা লাগায়, কিন্তু শাইখের দেখছে কেমনে শাইখের পায়ের সাথে পা লাগাবো এই সাহস করে না, দূরে দূরে থাকে। শাইখের পায়ের সাথে আবার পা লাগলে যদি বেয়াদবি হয়ে যায়, তখন তারা টানিয়ে আনতে হয় যে ভাই আসেন লাগাই দেন। উনি কিন্তু দূরে দূরে থাকে, আবার কেমনে লাগাই। সাহাবায়ে কেরাম তো সবসময় সালাত আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, পাশে তো দাঁড়াইতেন না। কিন্তু রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামুল লাইল করতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিবেলা সালাত আদায় করতেন তাহাজ্জুদের মধ্যে, কিয়ামুল লাইলে। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ বিন আব্বাস জানতেন না যে একজন মুসল্লি হলে ডানে দাঁড়াইতে হইব না বামে দাঁড়াইতে হইব। তো উনি একজন মুসল্লি হলে কোন পাশে দাঁড়াইতে হইব? ডাইনে। উনি বাম পাশে দাঁড়াই রয়েছে, ছোট্ট মানুষ, খালার বাসায় রাত্রে রয়েছে। খালা হইল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা। রাত্রে রয়েছে এই জন্য যে রাসূলের খেদমত করব, রাসূলের ইবাদত করব রাসূলের সাথে। ছোট্ট মানুষ, কিন্তু কত আগ্রহ যে আল্লাহ পাকের জন্য এমন এলেম ঢালি দিছেন আব্দুল্লাহ বিন আব্বাসকে। আল্লাহু আকবার। একেবারে কোরআনের তাফসিরের সব এলেম আল্লাহ দিয়ে দিছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সোহবত রাত্রিকালীন ইবাদত। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলে দৌড়াই উঠে পানি আনি দিতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ব্যবস্থা করতেন, যা যা দরকার সব ব্যবস্থা করতেন, খেদমত করতেন রাত্রে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে দাঁড়াইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সলাতে দাঁড়াই দিতেন। এখন বাম পাশে দাঁড়াইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টানি ধরি নামাজের মধ্যে ডান পাশে আনি দাঁড় করাই দিছে যে এইখান দিয়ে দাঁড়াইতে হবে। এখন উনি দূরে দূরে দাঁড়ায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমনে লাগবো, ভয় দূরে দূরে দাঁড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে আনিয়ে একেবারে সাথে লাগাই দিছে। এই লাগানোটা ইসলামে এই জন্য সলাতের ভিতরে, এটার দ্বারা আপনার অন্তরের অহংকার দূর হয়ে যাবে। যখন যে আপনার সাথে একজন সাধারণ মানুষ পা লাগাইতেছে, আপনার ভিতরে আর অহংকার থাকতে পারে না। আপনার গায়ের সাথে ঘেঁষে দাঁড়াইছে, ঘামের গন্ধ আসতেছে, এরকম আসতেছে, পুরান কাপড়, ছিঁড়া কাপড়। এই জন্য কবি বলছেন এক হি সপমে খাড়ে হো গে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। যে খলিফা মাহমুদ গজনবী, তিনি এবং তার গোলাম আয়াস দুইজন এক কাতারে দাঁড়াই গেছে। এটা হলো সলাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাদশাহ দাঁড়াইছে, বাদশার গোলামও দাঁড়াইছে একসাথে, একজনের পায়ের সাথে। গোলাম আসি বাহিরে, কিন্তু নামাজের বাহিরে যায় কখনো পা দূরে থাকুক, হাতও লাগবে না, মনিবের সামনে বাসার সামনে চেয়ারও বসবে না, নামাজে আসে পায়ের সাথে পা লাগাই দিছে। মানে সলাত এমন ইবাদত যেটা অহংকারকে চূর্ণ করে দেয়। এই অহংকার যতক্ষণ চূর্ণ হবে না, এতক্ষণ সলাতের মধ্যে খুশু আসবে না। আমরা নামাজ পড়তে আসি অহংকার লই, তো অহংকার আছে এই জন্য সলাতের মধ্যে খুশু নাই। এই জন্য ওই যে মুসল্লি বলছি যে পিছন থেকে সামনে আসে কেন? অহংকার। সে মনে করে আমি এত বড় নেতা মানুষ, আমি কেমনি পিছনে নামাজ পড়ি, আমাকে এখানে আসি নেতাগিরি করতে হবে। হ্যাঁ, এই জন্য সামনে চলে আসে। আরেকটা হলো আমি তো প্রতিদিন নামাজ পড়ি না, পড়ি শুক্রবারে, তা আজকে যে মসজিদে আসছি এটা তো সবাই জানাইতে হবে। এটা যদি আমি চুপচাপ এক জায়গা দিয়ে পড়ি তো মানুষ তো বুঝবেই না যে অমুক ভাই আজকে মসজিদে আসছে। এই জন্য সবাইকে জানাই দিতে হবে যে আমি মসজিদে আসছি। আবার কিছু মানুষের সাথে দেখবেন ওই কোনাতে বসে রয়েছে, ওই কোনাতে বসে রয়েছে, মাঝে মাঝে কথা বলে উঠে। কেন কথা বলে উঠে? যাতে সবাই জানে যে অমুক ভাই আছে।
উনি যদি কথাই না বলে তো অমুক ভাই যে মসজিদে আছে এটা মানুষ জানবে কিভাবে? এগুলা হলো কিবির, ফখর। এই কিবির ফখর দূর না করলে সলাতের মধ্যে খুশু আসবে না। এই জন্য সলাতের ভিতরে একেবারে অত্যন্ত মনোযোগী নম্র হয়ে সলাত আদায় করা, এটার নাম হলো আল খুশু ফিস সলাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের সলাতের ভিতরে খুশু নিয়ে আসার জন্য।